নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বিরোধীরা এবং রাজনৈতিক মহলের একাংশ বারংবার অভিযোগ করে বাংলা থেকে নাকি সৌজন্যের রাজনীতি উঠেই গিয়েছে, কিন্তু আজ কিন্তু অন্য ছবি একটা দেখলাম আমরা। বাগদা উপনির্বাচনের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তার পক্ষ থেকে সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ভরিয়ে দিন টক টু বাংলা। আসছে সেই খবরে, বাগদা উপনির্বাচন, যা নিয়ে আগেও আমরা খবর করেছি যে বারংবার এই বাগদা উপনির্বাচনকে ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি একজনকে প্রার্থী করেছে, বিনয় বিশ্বাস। তাছাড়াও কিন্তু বিজেপির আরেক একাংশ, যারা পুরনো বিজেপি অর্থাৎ আদি বিজেপি বলে নিজেদেরকে দাবি করছে বাগদা কেন্দ্রে, তারা সত্যজিৎ মজুমদার নামে আরেক ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। এসব খবর তো আগে হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু দেখা গেল নতুন ছবি। মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মতুয়া বাড়ির সদস্য, বাগদা উপনির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়া ভোট, এবং সেই ক্ষেত্রে কিন্তু মতুয়া বাড়ির সদস্য এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তাকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অত্যন্ত তরুণ প্রজন্মের একজন মুখ, এবং আমরা আগে তাকে দেখেছি যে শান্তনু ঠাকুর সম্পর্কে তার দাদা হলেও বিজেপির সাংসদ তিনি আগেও ছিলেন, এবারেও হয়েছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রে তাকে কিন্তু আমরা দেখেছি আগেও। এই মধুপর্ণা ঠাকুরকে, তাকেই কিন্তু দেখা গেল সৌজন্যের যে ঐতিহ্য, বাংলার সৌজন্য সাক্ষাৎকার বা সৌজন্য বিনিময়ের যে ঐতিহ্য, তা কিন্তু তিনি বজায় রাখার চেষ্টা করলেন। কারণ তিনি প্রচারে বেরিয়েছিলেন মমতা বালা ঠাকুর তার মাকে নিয়ে, বাগদার বিভিন্ন রাস্তায় ঘাটে ঘুরে তিনি প্রচার করছিলেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জনসংযোগ করার চেষ্টা করছিলেন। এহেন অবস্থায় তিনি রাস্তার পাশে একটি চায়ের দোকানে দেখতে পান কংগ্রেস প্রার্থী অশোক হালদারকে। কংগ্রেসের তরফ থেকে এই উপনির্বাচনে অশোক হালদার কিন্তু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এবং এই অশোক হালদারকে দেখতে পেয়ে মধুপর্ণা ঠাকুর এগিয়ে যান চায়ের দোকানের মধ্যে, এবং তিনি এগিয়ে যেতেই কিন্তু বেশ খানিকটা থতমত অবস্থা কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের যারা সমর্থক ছিলেন মধুপর্ণা ঠাকুরের মধ্যে, তাদের ভিতরে। পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম মধুপর্ণা ঠাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কংগ্রেস প্রার্থী অশোক হালদারের, এবং সেই যে বাংলার ঐতিহ্য আশীর্বাদ চাওয়া বড়দের পায়ে হাত দিয়ে, সেই ঐতিহ্যই কিন্তু বজায় রাখার চেষ্টা করলেন মধুপর্ণা ঠাকুর। এবং পাশেই দাঁড়িয়েছিলেন তখন তার মা মমতা বালা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ। তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েই দাঁড়িয়েছিলেন, এবং তিনি সেই অবস্থায় মেয়েকে প্রণাম করতে দেখে কংগ্রেসের যিনি প্রার্থী অশোক হালদার, তাকে কিন্তু বলেন আশীর্বাদ করো। অর্থাৎ বড়রা ছোটদের যেভাবে আশীর্বাদ করেন, ঠিক সেইভাবেই কিন্তু হাত জোর করে আশীর্বাদ করতে দেখা গেল অশোক হালদারকেও। এই নিয়ে পরে মধুপর্ণা ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উনি আমার বয়োজ্যেষ্ঠ এবং বাবার মতন, তাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আশীর্বাদ চাইলাম, এবং এটি নিতান্তই একটি সৌজন্য বিনিময়। এবং সেই ক্ষেত্রে অশোক হালদার তিনিও কিন্তু একই রকম কথা বললেন। তিনিও বললেন যে লড়াইয়ের জায়গায় হবে, কিন্তু তিনি যেহেতু পেশায় শিক্ষক এবং বয়সে মধুপর্ণা ঠাকুরের থেকে বড়, সেহেতু তার কাছে আশীর্বাদ চাইতে এলে তিনি আশীর্বাদ করেছেন। এই কালচার কিন্তু দেখেই বাংলার মানুষ এতদিন ধরে অভ্যস্ত। সুতরাং সেইখানে মাঠ দাঙ্গার কালচার কিংবা ভোট লুট করে নেওয়ার কালচার কিংবা হুমকি দেওয়ার কালচার, এগুলো কিন্তু আমাদের খুব একটা আশা দেখায় না। কিন্তু আজকের এই মধুপর্ণা ঠাকুরের যে কালচার, বা মধুপর্ণা ঠাকুর যে ঐতিহ্যকে বা সৌজন্যকে আবার ভোটের ময়দানে বা ভোটের রাজনীতিতে নিয়ে আসলেন, তা কিন্তু তরুণ রাজনীতিবিদ যারা নতুনভাবে রাজনীতি করতে আসছেন, তাদের কাছে অত্যন্ত আশার আলো দেখায়। পরবর্তীতে আমরা দেখব যে 13ই জুলাই বাগদায় কোন প্রার্থী জয়ের হাসি হাসেন, সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। নমস্কার।